আজকে রান্না করতেছি লাউ দিয়ে মুরগির মাংস। কারণ চরম রোদ উঠছে, অনেক গরম, অনেক ভ্যাপসা গরম পড়ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো একদম ভালো নাই, কারণ অনেক গরম, অনেক গরম। কিন্তু কিছু করার নাই, রান্না করে তো খেতে হবে, তাই না? রান্না না করলে খাবো কি? তাই আজকে লাউ, আলু আর মুরগি একসাথে রান্না করছি। বাহিরে প্রচণ্ড রোদ, কিভাবে বুঝাবো ভিডিওতে আমি জানি না, তবুও মানে কি বলবো, যাই হোক, মুরগির মাংস কীভাবে রান্না করছি লাউ দিয়ে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। সব রকম মাংসের মশলা দিয়ে আমি প্রথমে চিকেনটাকে একেবারে সুন্দর করে কষিয়ে নিছি। নেওয়ার পরে ওখানে একটু আলু দিয়ে ফেলছি। এদিকে আবার একটু আমি বেগুন দিয়ে আলু ভাজি করছি। একটা তরকারি দিয়ে তার খাওয়া যায় না, দুটো লাগেই। তারপরে এখানে আমি আলু আর মুরগির মাংসটা যখন ভালো মতো কষানো হয়ে গেছে, তারপর আমি লাউটা দিয়ে দিছি। লাউটা অনেক কচি ছিল, যার কারণে সবার শেষেই দিছি লাউটা। যাই হোক, সবার ইউটিউব প্ল্যাটফর্মের অবস্থা কেমন চলতেছে, সবার মানে আর্নিংয়ের কী অবস্থা? আমি তো এই অ্যাক্টিভ হই, আবার নাই হয়ে যাই, অ্যাক্টিভ থাকতে পারি না। তবুও চেষ্টা করি ভিডিও দেওয়ার, কারণ নিজের জন্য কিছু করার জন্য কারো কাছে হাত পাতলে কখনোই কিছু পাওয়া যায় না। তাই নিজে কিছু করার চেষ্টা করি, কিন্তু ধৈর্য হারায় ফেলি। যাই হোক, সবাই পাশে থাকবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। যেহেতু আমি এই প্ল্যাটফর্মে নতুন, আপনাদের সহযোগিতা ছাড়া আমার এগিয়ে যাওয়া একেবারেই সম্ভব না। তাই সবাই আমার ভিডিওটি কেমন হয়েছে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর কেমন টাইপের ভিডিও দেখতে চান, আমি সেই টাইপের ভিডিও দিতে পারবো কি না বুঝে শুনে আমি ভিডিও দেবো। আপনারা কমেন্ট করবেন। দেখেন কত রোদ, আজকে প্রচণ্ড রোদ ছিল। কতটুকু ভিডিওতে বোঝা যাচ্ছে জানি না। এর মধ্যে আমার লাউ হয়ে গেছে প্রায়। আমি এভাবেই এর লাউটা রান্না করি, এটা অনেক মজা হয় খেতে। লাউ হয়ে গেছে, এখন ভাত খেতে বসে যাব, কারণ অনেক ক্ষুধা লেগে গেছে। প্রায় 2:30 বেজে গেছে। সো লাউটা অনেক সফট হয়েছে, হাত দিয়ে ধরলেই গলে যাচ্ছিল। চিকেনটাও খুবই মজা হয়েছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।